বাংলার বুকে আবারও বাচ্চা চুরি। হ্যাঁ, তাও আবার সরকারি হাসপাতাল থেকে। এবার শুধুমাত্র কোলে নেওয়ার অছিলায় মায়ের কোল থেকে সদ্যজাত নবজাতিকাকে নিয়ে চম্পট দিল এক মহিলা। সম্প্রতি বাচ্চা চুরির এই ঘটনাটায় রীতিমতো হুলস্থুল পড়ে যায় শ্রীরামপুর ওয়ার্ল্ড হাসপাতালে। যদিও শেষ রক্ষা হয়নি, রীতিমতো আধ ঘন্টার মধ্যে শ্রীরামপুর পুলিশের ঊর্ধ্বশ্বাস লড়াইয়ে অবশেষে চুরি যাওয়া নবজাতিকাকে উদ্ধার করে তাকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হলো। কিন্তু এই দিনে দুপুরে এক হাসপাতাল লোকের মধ্যখান দিয়ে ঠিক কিভাবে চুরি হলো বাচ্চা, আর কিভাবেই বা মাত্র 30 মিনিটের মধ্যে বাচ্চাকে মায়ের করে ফিরিয়ে দিল শ্রীরামপুর থানা? আসুন আজকের ভিডিওতে আমরা সবটা শুনে নিই। আনন্দবাজারের প্রতিবেদন সূত্রে জানা যায়, কোন্নগরের ঘোষাল বাগানের বাসিন্দা নেহা কর্মী নামের এক মহিলা সম্প্রতি প্রসব যন্ত্রণা নিয়ে শ্রীরামপুর ওয়ার্ল্ড হাসপাতালে ভর্তি হন। সেই দিনটা ছিল বুধবার। যেদিন ভর্তি হন তার পরের দিনই অর্থাৎ বৃহস্পতিবার তিনি একটি সুস্থ কন্যা সন্তানের জন্ম দেন। এরপর মা এবং নবজাতিকাকে সুস্থ সবল দেখে যথাসময়ে হাসপাতাল থেকে তাদের ছুটিও দিয়ে দেওয়া হয়। নেহাকে যেদিন হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয় সেদিন তাকে হাসপাতাল থেকে ডিসচার্জ করাতে এসেছিলেন নেহারিয়া কাঁতিয়া। তিনি নেহাকে এবং সদ্যজাতিকাকে হাসপাতালের নিচে বসিয়ে বাড়ি যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করতে যান। আর এই মোক্ষম সময়টারই অপেক্ষা করছিল অভিযুক্ত। নেহার আত্মীয়া সরে যাওয়ার সঙ্গে সঙ্গেই এক অজ্ঞাত পরিচয় মহিলা নেহার সামনে এসে দাঁড়ায় এবং জানায় তার মেয়েরও বাচ্চা হয়েছে, কিন্তু বিগত 6 মাসে তাকে অসুস্থতার কারণে কোলে নিতে পারেনি সে। তাই নেহার বাচ্চাটিকে একবার কোলে নিতে বড্ড ইচ্ছে করছে। নেহাও সদ্য মা হয়েছেন, তাই ওই মহিলাকে এইভাবে দুঃখ প্রকাশ করতে দেখে কিছু না ভেবেই তার কোলে বাচ্চাটিকে দিয়ে দেন তিনি। এরপর বাচ্চাটিকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আর 1 মিনিটও সময় নষ্ট করেনি ওই মহিলা। সঙ্গে সঙ্গে বাচ্চাটিকে নিয়ে হাসপাতাল থেকে চম্পট দেয় সে। এরপরে নেহা বুঝতে পারেন তিনি কত বড় ভুল করে ফেলেছেন। সঙ্গে সঙ্গে হাসপাতাল জুড়ে চিৎকার এবং কান্নাকাটির রোল ওঠে। এমন পরিস্থিতিতে নেহার পরিবারের মানুষেরাও আর 1 মিনিটও সময় নষ্ট না করে তারা সঙ্গে সঙ্গে শ্রীরামপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। এরপরে শুরু হয় আসল খেলা। এই চুরির ঘটনাটি যখন ঘটেছে তখন ঘড়িতে দুপুর 12:05 ওয়েস্ট বেঙ্গল পুলিশের পেজ থেকে জানা যায়। শ্রীরামপুর থানায় যখন এই খবরটি পৌঁছেছে তখন ঘড়িতে দুপুর 12:30। যদিও শিশু চুরির ঘটনাটি জানার পর আর 1 মিনিটও সময় নষ্ট করেননি শ্রীরামপুর থানার আইসি সুখময় চক্রবর্তী। তিনি 5 মিনিটের মধ্যে হাসপাতালে পৌঁছে যান এবং গিয়ে খতিয়ে দেখেন হাসপাতালের সিসিটিভি ফুটেজ। সেখানে ফুটেজে স্পষ্ট দেখা যায় শিশু চোরকে। বুঝতে পারেন এইটুকু সময়ের মধ্যে খুব বেশি দূরে যাওয়া সম্ভব নয় অভিযুক্তের পক্ষে। আর তাই সেই ফুটেজ সংগ্রহ করে অভিযুক্ত ওই মহিলার ছবি তিনি নিমেষে পাঠিয়ে দেন চন্দননগর পুলিশ কমিশনারেটের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে। এরপরে শুরু হয় রুদ্ধশ্বাস লড়াই। ঠিক যখন দুপুর 12:50 সেই সময় শুরু হয় জায়গায় জায়গায় নাকা চেকিং। একটা মাছিও যাতে গলতে না পারে সেই দিকে সজাগ দৃষ্টি ছিল আইসি সুকুমার চক্রবর্তীর। ঠিক 1:45 দিকে শ্রীরামপুর থানারই অন্তর্গত নওগাঁ মোড়ে চেকিং করছিলেন সাব ইন্সপেক্টর পিন্টু নন্দী এবং তার সঙ্গে কর্তব্যরত অবস্থায় ছিলেন ট্রাফিক হোমগার্ড ইলিয়াস শেখ এবং কনস্টেবল দীপু রায়। তারা হঠাৎ দেখতে পান আইসির পাঠানো ফুটেজের ছবির সঙ্গে এক মহিলা হুবহু মিলে যাচ্ছে। সেই মহিলা তখন টোটোতে ছিল। নিমেষে টিমকে অ্যালার্ট করেন তারা। এরপর তারা 3 জন মিলে সেই টোটোটিকে আটক করেন। সৌভাগ্যবশত অভিযুক্ত মহিলার কোলে তখনও সদ্যজাত শিশুটি ছিল। ব্যাস, ততক্ষণে পুরো টিমের কাছেই পৌঁছে যায় খবরটা। এরপরেই সঙ্গে সঙ্গে সেই ঘটনাস্থলে পৌঁছে যান আইসি নিজেই এবং চুরি যাওয়া শিশুটিকে ওই মহিলার কোল থেকে উদ্ধার করে আইসি সুখময় চক্রবর্তী তাকে হাসপাতালে ফিরিয়ে নিয়ে আসেন এবং বাচ্চাটাকে সুস্থভাবে তার মায়ের কোলে ফিরিয়ে দেন। বলাই বাহুল্য, সেদিন শ্রীরামপুর থানা এবং চন্দননগর পুলিশ কমিশনারেটের তৎপরতায় শিশুটিকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। তাহলে হয়তো আরো বড় কোনো বিপদ ঘটে যেতে পারত। আর তাই ওই শিশুটির পরিবারের সদস্যরা শ্রীরামপুর থানা এবং চন্দননগর পুলিশ কমিশনারেটের এই অভাবনীয় সাফল্যকে কুর্নিশ জানিয়েছেন। তাই হবু মায়েদের বলছি, যে হাসপাতালে আপনার শিশু ভূমিষ্ঠ হোক না কেন, দয়া করে সাবধান এবং সতর্ক হন। দয়া করে অজানা কোনো মানুষের হাতে নিজের নারী ছেঁড়া ধনকে তুলে দেবেন না। মনে রাখবেন, আমাদের চারপাশে কিন্তু ঘুরে বেড়াচ্ছে এই সমস্ত অমানুষেরা। তাই একটু অসতর্ক হলেই ঘটে যেতে পারে বড় কোনো বিপদ। গোটা আলটিমেট মোটিভেশন টিমও কুর্নিশ জানায় গোটা শ্রীরামপুর থানা এবং চন্দননগর পুলিশ কমিশনারেটকে। আপনারা আবারও দেখিয়ে দিলেন আপনারা ঠিক কতটা আগলে রেখেছেন এই বাংলার মানুষকে।